হ্যালো এভরিওয়ান, আমি শ্রেষ্ঠ নস্বর। ইউ আর ওয়াচিং দ্য টিএমভি। আজ এনটিপিসিতে আসা অর্থাৎ সিবিটি 1 এবং সিবিটি 2 এর যে বিগত বছরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করব এবং এটা থাকছে সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ। আজকে পার্সেন্টেজ দিয়ে শুরু করছি, তো পরবর্তীতে এক এক করে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার সমাধান করব। তো দেখা যাক প্রথম কোশ্চেনটা কি আছে। কোশ্চেন নাম্বার 1 বলছে জ্যাক obtained 45% marks in a test and failed by 18 marks. If he obtained 65% marks, he would have got 6 marks more than the minimum marks required to pass the test. How much were the maximum marks one could obtain in the test? বলছে যে একজন জ্যাক নামে একজন ব্যক্তি 45% মার্কস পেয়ে সে 18 মার্কের জন্য সে ফেল করছে, এবং সে যদি 65% মার্কস পেত তাহলে 6 মার্ক বেশি হয়ে যেত, 5 মার্কের থেকে 6 মার্ক সে বেশি পেয়ে যেত। এবং জিজ্ঞেস করেছে দা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মার্কস, ওই পরীক্ষার ম্যাক্সিমাম মার্কস একজন কত পেতে পারে, অর্থাৎ ওই পরীক্ষার টোটাল মার্ক কত ছিল। দেখো, আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 45% মার্কস সঙ্গে যদি আর 18 মার্কস পেত তাহলে সে পাস করত, এবং এটাকে আমরা এক লিখলাম। এবং পরবর্তী লাইনে কি বলেছে যে সে 65% মার্কস পেয়ে 6 মার্ক বেশি পেয়েছে, পাস মার্কে 6 মার্ক বিয়োগ করে দিলাম, তাহলে এটাও সেই পাস মার্কই দাঁড়ালো, তাই না? এটাকে আমরা 2 লিখে দিলাম। দেখো, এবার আমরা এটাকে এইভাবে লিখতে পারি, যেহেতু দুটোই পাস তাহলে দুটোই আমরা সমান লিখতে পারি। তাহলে কি 45% প্লাস 18 ইকুয়াল 65% মাইনাস 6। দেখো, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি হচ্ছে 20% ইকুয়াল 24। তাহলে আমাদের 100% সমান কত, যেহেতু ম্যাক্সিমাম মানে 100%, তবে এটার 5 গুণ, তাহলে আমরা এর সঙ্গেও 5 গুণ করে দেবো। 5 গুণ করলে কত পাচ্ছি? 5 গুণ করলে পাচ্ছি 5 24 120। আমাদের অপশান সি, এটাই হচ্ছে ম্যাক্সিমাম মার্ক ওই পরীক্ষায় কোনো একটা ব্যক্তি পেতে পারে। পরবর্তী অঙ্ক দেখে নিই, চলো। নাম্বার 2, the population of a town increases by 10% every year. If the present population is 20,000, in the next year will be, বলছে যে একটা শহরে বছরে 10% করে লোক বৃদ্ধি পায় প্রতি বছরে। বলছে বর্তমান জনসংখ্যা যদি 20,000 থাকে তাহলে পরবর্তী বছরে কত হবে। দেখো 10% মানে কি, 10% মানে 10/100, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 1/10। যদি কোনো সংখ্যা, দেখো বর্তমান আর 1 বছর পর, ঠিক আছে, বর্তমানে যদি আমাদের 10 জন থাকে সেই শহরের জনসংখ্যা, তাহলে পরবর্তী বছরে 11 জন হবে। এবং এখানে দেখো বর্তমানে বলেছে কত, 20,000, এটা বলেছে কত 20,000, তাহলে 1 বছর পরে কত, তাহলে 1 বছর পরে কত হবে, এই 20,000 গুণ 11/10, 1 শূন্য কেটে গেল, তাহলে কত হবে 11 2 22, 22-এর পরে 1 2 3টে শূন্য, অর্থাৎ 22,000। আমাদের অপশান বি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও ক্লাসটা কেমন লাগছে তোমাদের। কোশ্চেন নাম্বার 3, ইফ দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইনক্রিজড ফ্রম 1,75,000 টু 2,62,500 ইন 5 ইয়ার্স, দেন ফাইন্ড দ্য এভারেজ পার্সেন্টেজ ইনক্রিজেস ইন দ্য পপুলেশন পার ইয়ার। বলছে 5 বছরে 1,75,000 থেকে জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কত, 2,62,500, তাহলে এদের কত করে বৃদ্ধি হচ্ছে সেটা আমাদেরকে এখানে জিজ্ঞেস করেছে, এখানে আমাদের দেখাতে হবে, মানে সেই পার্সেন্টেজটা বের করতে হবে। তাহলে কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা লিখি। তাহলে বৃদ্ধি কত, বৃদ্ধি পেয়ে হয়েছে কত, 2,62,500, তাই তো? আগে কত ছিল, 1,75,000, ব্যাস 1,75,000 আগে ছিল। তাহলে কতটা বৃদ্ধি হলো, বিয়োগ করে পেয়ে যাবো আমরা শূন্য। তাহলে এখানে কত বিয়োগ করে আমরা কত পাচ্ছি, 5, এখানে পাচ্ছি কত 7, এবং এখানে পাচ্ছি 8, অর্থাৎ 87,500 আমাদের বৃদ্ধি হচ্ছে। 87,500। এবার দেখো তাহলে এভারেজ কতটা বৃদ্ধি হচ্ছে, এটা আমাদের 5 বছরের বৃদ্ধি কিন্তু, তাহলে এভারেজ বৃদ্ধি আমরা 5 দিয়ে ভাগ করলে এভারেজ বৃদ্ধি পেয়ে যাব। তাহলে 87,500 ডিভাইডেড বাই 5, তো এটা যদি আমরা ভাগ করে কত পাবো, 17,500, 17,500। দেখো, এটা হচ্ছে আমাদের এভারেজ বৃদ্ধি হচ্ছে। এবার দেখো পার্সেন্ট ইনক্রিজ, কত পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে, আমাদের বৃদ্ধি হচ্ছে কত, 17,500, এবং কতর মধ্যে 1,75,000-এর ভেতরে, 1,75,000%। এবার দেখো এই 2 শূন্য কেটে দিলাম,
এটা শূন্যর সাথে কেটে গেল, 175 কেটে গেল, আমাদের থাকলো কত? 10%। তাহলে আমাদের কত এভারেজ ইনক্রিজ কত? এভারেজ পপুলেশন বৃদ্ধি হচ্ছে কত? 10%। অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী অঙ্ক। এ ব্যাকটেরিয়াল population increases at the rate of 6% in the first 10 minutes and then 10% in the next 10 minutes. What is the overall percentage increase in the population at the end of 20 minutes? বলছে 20 মিনিট শেষে কতটা বৃদ্ধি হবে। এটা আমরা সেই এবি রুল দিয়েই করে ফেলতে পারবো। অর্থাৎ কি দেখো, প্রথম 10 মিনিটে 6%, প্রথম 10 মিনিটে আমাদের কত হচ্ছে? 6%, এবং পরবর্তী 10 মিনিটে কত হচ্ছে আমাদের? 10%, প্লাস এই। তাহলে কি, তো কত পেলাম আমরা এখানে? দেখো আমরা এখানে কত পাচ্ছি? এখানে সমাধান করে 16% পেয়ে যাচ্ছি, প্লাস 60কে 100 দিয়ে ভাগ করলে কত হবে? 0.6%। তাহলে আমরা ওভারঅল কত পেয়ে গেলাম? যে পপুলেশন ইনক্রিজ, ওভারঅল ইনক্রিজ কত হলো? 16.6%, 16.6%। অপশান বি। আশা করি বুঝতে পেরেছো, অঙ্কটা খুবই সহজ ছিল। পরবর্তী অঙ্ক চলো দেখে নিই। 5 নাম্বার বলতে দ্য পপুলেশন অফ এ টাউন ইজ 10,000 if the female population increases by 5% and the male sorry, the population of a town is 10,000. If the male population increases by 5% and the female population by 10%, the population will become 10,800. How much of the town's present population is female? বলছে যে কোনো শহরের জনসংখ্যা আছে কত? 10,000, যেখানে মেল পপুলেশন বৃদ্ধি পাচ্ছে 5% এবং ফিমেল পাচ্ছে 10%, এবং সেখানে বৃদ্ধি পাওয়ার ফলে 10,800 হয়ে যাচ্ছে টোটাল জনসংখ্যা। এবার বলছে যে ওই যে বৃদ্ধি, তার ফিমেল পার্সেন্ট বা ফিমেল কতজন বৃদ্ধি পেয়েছিল, বা মহিলা জনসংখ্যা কতটা বৃদ্ধি পেয়েছিল সেটা জিজ্ঞেস করছে। দেখো এটা আমরা অনেকভাবেই করতে পারি। তো আমি চেষ্টা করবো সব থেকে সহজ উপায়ে বা কম সময়ে যেটা করতে পারো সেটা। আমি দুটো উপায় দেখিয়ে দেবো, তোমাদের সুবিধা হয় সেটা তোমরা করে নিতে পারো। দেখো আমরা যদি ধরি যে ওই শহরে প্রথমে 100 জন মেল ছিল যোগ 100 জন ফিমেল ছিল, তাই তো? 100 জন মেল এবং 100 জন ফিমেলের, বা দেখো সেটাতে কত হচ্ছে? যদি আমরা 100 জন মেল এবং 100 জন ফিমেল ধরি, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি হচ্ছে 10,000, 10,000। এবং এখানে যে 5%, এই 5%কে আমরা পার্সেন্ট হিসাবে না লিখে সোজা আমরা 5 লিখে দেবো, ঠিক আছে? এখানে সোজা 5 মেল এবং 10 ফিমেল লিখে দিলাম। এবার দেখো এখানে কিন্তু আমরা এখানে আমরা কি দেবো? কতটা বৃদ্ধি পাচ্ছে? দেখো কতটা বৃদ্ধি পাচ্ছে। এখানে বৃদ্ধি পাচ্ছে কত? 10,000 ছিল আগে, পরে 10,800 হলো। তাহলে বৃদ্ধি পেয়ে কত হলো? বৃদ্ধি পেয়ে হলো 800। 10,800 থেকে আগে 10,000 ছিল, পরে 10,800, তাহলে বৃদ্ধি পেয়ে কত হলো? 800 হলো, বৃদ্ধিপ্রাপ্ত 800, ঠিক আছে? এবার দেখো, এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে এখানে দুদিকে সমান করতে হবে। যেটা আমরা দেখে এসেছি, এই ক্যালকুলেশনগুলো করতে গেলে আমরা যেকোনো একটা সমান করতে হয়। দেখো যদি সমান করে আমরা এই টোটালটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, এদিকেও যদি আমরা 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 দিয়ে গুণ করলে কত পাবো আমরা? নিচেরটাকে আমরা 10 দিয়ে গুণ করছি, ঠিক আছে? তাহলে আমরা কত পাচ্ছি এখানে? দেখো আমরা ছোট্ট করে লিখে দিই। এখানে আমরা পেলাম 50 যোগ 100, আর এখানে আমরা কত পেলাম? এখানে আমরা পেলাম 8,000, ঠিক আছে? এখানে আমরা 8,000 পেলাম। তাহলে এটা টোটালটা কেটে গেল, বিয়োগ করছি আমরা বিয়োগ করছি, যে কত পেলাম? তাহলে এখানে আমরা পেলাম 50 ম্যান পেলাম, অর্থাৎ মেল পেলাম। 50 মেল ইকুয়াল 2,000, এখানে আমরা 2,000 পেলাম। যদি আমরা এদিকে কাটি, তাহলে একটা মেল সমান আমরা কত পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি 40। দেখো এবার দেখো একটা মেল সমান 40, অর্থাৎ 1m সমান 40 যদি হয়, তাহলে এই 100mm এবার আমরা এখানে সেটা মানটা পুরো বসিয়ে দিতে পারি। এখানে আমরা পুরো মানটা বসিয়ে দিতে পারি। যদি আমরা পুরো মানটা এখানে বসিয়ে দিই, তাহলে ফিমেলটা পেয়ে যাব, তাই না? দেখো তাহলে কি 1m সমান 40, তাহলে আমরা 40 ইন্টু 100, তার মানে 40-র পাশে আরও দুটো শূন্য, প্লাস 100f ইকুয়াল 10,000। তাহলে এখানে আমরা কি 100f ইকুয়াল বিয়োগ করলে কত হচ্ছে? 6,000। কেটে দিলাম, কেটে কত পেলাম? 1f ইকুয়াল আমরা পেলাম কত? 60। এটা কেটে আমরা 60 পাই। 1f ইকুয়াল 60, এটা আমরা ঠিক করে লিখে দিই একটু। 1f সমান 60 পেলাম। এবার দেখো বলছে যে হাউ মাস অফ দ্য টাউন প্রেজেন্ট পপুলেশন ইজ ফিমেল। ওই শহরে ফিমেল জনসংখ্যা কত সেটা জিজ্ঞেস করছে। এবার দেখো আমরা প্রথমে তো 100f ধরেছিলাম,
দেখো এখানে আমরা এটা কাটাকাটি নাও করতে পারতাম, এটা আমরা এক লাইন অ্যাকচুয়ালি বেশি করে ফেলেছি। হ্যাঁ, দেখো আমরা তো প্রথমে 100F ধরেছিলাম, তো এই যে 100F, এই 100F এর মান পেয়ে গেলাম আমরা, তাহলে কত, এই যে 6000, তাহলে অপশান বি। দেখো এটাকে আমরা আরেকভাবে করে দিই, ঠিক আছে, এটাকে আমরা আরেকটা ভাবে করবো, সেটা হয়তো এর থেকেও শর্টকাট হবে। দেখো আমরা এইভাবে লিখবো যে 5% মেল, অথবা হ্যাঁ 5% মেল লিখতে পারি আমরা, 5% মেল ইকুয়াল 10% ফিমেল সমান, দেখো এই যে 5% মেল এবং 5% ফিমেল, সেটা কত হচ্ছে, বৃদ্ধি পাওয়ার পর তো বেড়ে আমাদের 800 বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা আমরা ডিরেক্ট এখানে 800 লিখে দিলাম। এবার দেখো আমাদের তো মোট জনসংখ্যা ছিল কত, 10,000, 10,000-এর থেকে আমাদের এদিকে যে কোনো একটা সমান করতে হবে, সেটা আমরা মেল করতে পারি, সেটা আমরা ফিমেল করতে পারি। যেহেতু ফিমেল চেয়েছে তাহলে আমরা কি করবো, আমরা মেল সমান করে নিই, তাহলে আমরা ফিমেলটা ডিরেক্ট পেয়ে যাবো, তাই না? তাহলে কি, যদি আমরা এখানে 5% বের করি, 5%, তাহলে কত হয়, কেটে দিলাম 2 শূন্য, তাহলে আমরা কত পেলাম, আমরা এখানে পেলাম কত, সরি এখানে 10,000, 10,000 একটা শূন্য কম হয়ে গেছে, তাহলে আমরা কত পেলাম, এখানে 500 পেলাম, ঠিক আছে, 500 পেলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 5% মেল প্লাস 5% ফিমেল সমান 500। দেখো এইখানে মেলটা কেটে যাচ্ছে, পুরো একটা মেল সাইড কেটে গেল। তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা যদি বিয়োগ করি, এখানে বিয়োগ করে পেলাম কি, 5% ফিমেল সমান 300, তাই তো, বিয়োগ করলে তো আমরা 300ই পাচ্ছি, 5% ফিমেল সমান 300। তাহলে 100% ফিমেল সমান কত, 100% ফিমেল সমান কত, দেখো এটা কিন্তু 20 গুণ, আবার এর সঙ্গে যদি 20 গুণ করা হয়, 20 গুণ করলে কত পাবো, 3 2 6 আর 1 2 3টে শূন্য, সেই 6000, অপশান বি। তাহলে দেখো তোমাদের যেটা সুবিধা হয়, যেটা সহজে ছোট মনে হয়, সেভাবে তোমরা করতে পারো। চলো দেখি পরবর্তী অঙ্কটা দেখি, 6 নাম্বার কি বলছে, দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজেস অ্যাট দ্য রেট অফ 10% এভরি ইয়ার, অ্যাট দ্য প্রেজেন্ট পপুলেশন ইজ 1000, ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্য পপুলেশন বিকাম 1331। অর্থাৎ বলছে প্রতি বছর যদি 10% করে বৃদ্ধি পায় কোন শহরের জনসংখ্যা, এবং বর্তমান জনসংখ্যা 1000, এবং সেখান থেকে বেড়ে 1331 হতে কত বছর সময় লাগবে। দেখো এটা তো আমরা এমনিতে দেখতে পাচ্ছি যে প্রথমে 10 ছিল, পরে বেড়ে 11 হলো, তো 10%। তাহলে যদি আমরা তো বুঝতেই পাচ্ছি যে এর কিউব করলে, আমরা 10-এর কিউব করলে কত পাবো, 1000 পাবো, আর 11-এর কিউব পেলে 1331, 11 কিউব এটা, যেহেতু আমরা জানা ছিল এটা আমরা লিখে ফেললাম। যদি আমাদের না জানা থাকতো তো সেক্ষেত্রে আমরা কীভাবে করতাম, দেখো সেক্ষেত্রে আমরা এইভাবে এই সূত্রটা দিয়ে করতে পারতাম সহজেই, এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এন হচ্ছে এখানে বছর সংখ্যা, আমরা জানি এখানে এন বছর সংখ্যা, আর আর হচ্ছে রেট অফ ইন্টার, মানে রেট বা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধির হার, বৃদ্ধি বা হ্রাসের হার, যেটা প্লাস লিখেছিলাম এটা বৃদ্ধি, ঠিক আছে, এটা আমরা বৃদ্ধির হার লিখে দিলাম, বৃদ্ধির হার, ঠিক আছে। তো দেখো এখানে কি, এ অর্থাৎ বাড়ার পরে কতটা হচ্ছে, এটা আমরা জানি যে এটা হচ্ছে যে এ অর্থাৎ যেটা সুদাসল বলে, এটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে আমরা বসিয়ে দিই, কত হচ্ছে 1331 ইকুয়াল 1000, 1 প্লাস আমাদের আর কত পেয়েছি, এটা হচ্ছে আমাদের আর, আর আমরা পেয়েছি কত 10/100, আমাদের এনটা বের করতে হবে। তা এটা যদি আমরা কেটে কেটে দিই, তাহলে এখানে কত পেলাম 1/10। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1331/1000 ইকুয়াল, এটা যদি আমরা যোগ করি, যোগ করে কত পাচ্ছি আমরা 11 পাচ্ছি, 11/10 টু দি পাওয়ার n। দেখো এটাকে কিন্তু আবার আমরা কত, এটা তো আমরা জানি যে এটা হচ্ছে 11-এর কিউব, তাহলে 11-এর কিউব মানে কি, 11-এর কিউব বাই 10, 10-এর কিউব এটা, তাহলে এখানে আমরা 3 লিখে দিলাম, আর এখানে কত হলো 11/10। দেখো তাহলে কিন্তু আমরা n পেয়ে গেলাম, এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম n ইকুয়াল 3 পেয়ে গেলাম, তাহলে আমাদের কত, অপশান এ। পরবর্তী অঙ্ক দেখে নিই চলো, নাম্বার 7, দ্য পপুলেশন অফ লুধিয়ানা city increases by 20% annually. If its present population is 8,47,000, what will be the population in 2 years? বলছে লুধিয়ানা শহরের 20% জনসংখ্যা প্রতি বছর বৃদ্ধি পায়, বর্তমান জনসংখ্যা 8,47,000 হলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে। দেখো 5% মানে কি, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো 5%, সরি 20%, 20% মানে 20/100, তার মানে কি, এটা কেটে 1/5, বর্তমান, আর এটা বৃদ্ধির পর, বৃদ্ধির পর লিখে নিলাম। বর্তমানে কি, বর্তমান যদি 5 জন হয়, বৃদ্ধির পরে 6 জন, এটা এরকম দুইবার চলছে 6 জন, তাই না? তাহলে কি পেলাম, বর্তমানে 25, বৃদ্ধির পরে হচ্ছে কত 36, আমাদের বর্তমানে কত আছে
8,47,000, তাহলে বৃদ্ধির পরে কত হবে? তো এটা আমাকে এইভাবে লিখতে পারি। আমরা জানি যে এইভাবে আড়াআড়ি গুণ হয়, তাহলে যেটা জিজ্ঞেস করছে সেটা নিচে এবং এটা এর সঙ্গে আসে, তাহলে কি 36,000 গুণ 8,47,000, 1 2 3টে শূন্য বাই 25। দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা কি পাবো? আমরা সমাধান করে সোজা একবারে পেয়ে যাবো কি 12 লক্ষ, ক্যালকুলেশনটা তোমরা করে নিও, 12,19,680, 12,19,680, অর্থাৎ 12,19,680, অপশান ডি। দেখো নাম্বার 8 কি বলছে? দ্য টোটাল পপুলেশন অফ এ ভিলেজ ইজ 4,000. দ্য নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল ইনক্রিজেস বাই 10% and 20% respectively, and consequently the population of the village becomes 4,500. What was the number of male in the village prior to the new member coming in? বলছে কতজন পুরুষ নতুন ওখানে যোগ হয়েছে বা বৃদ্ধি পেয়েছে। 10% বৃদ্ধি, মেল 10% বৃদ্ধি এবং ফিমেল 20% বৃদ্ধি। দেখো আমরা সেই 100 মেথড দিয়েই করবো, অর্থাৎ 100 মেল যোগ 100 ফিমেল সমান 100 মেল যোগ 100 ফিমেল, এটা সমান কত পেয়েছি? এটার সমান আমরা কি প্রথমে আমরা যাচ্ছিল অর্থাৎ 4,000, এবং বৃদ্ধি পেলো কত পার্সেন্ট বৃদ্ধি পেলো? 10%, অর্থাৎ 10 মেল প্লাস 20 ফিমেল দিয়ে কত বৃদ্ধি পেলো? আমাদের 500 বৃদ্ধি পেয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি 500। দেখো এবার আমরা এটাকে কি করেছি? আমরা ছোটবেলা থেকেই করে এসেছি দ্বিঘাত সমীকরণ, যেটা আমরা সমান করেছি, অর্থাৎ এই দিকটা সমান করতে কত যেটা গুণ করতে হয়, যে কোনো একটা অমিট করার জন্য আমরা সমান করে নিই। তাহলে আমরা যদি এর সঙ্গে গুণ করি, দেখো আমরা যদি নিচের লাইনের সঙ্গে 5 গুণ করি, তাহলে দেখো ফিমেলটা কিন্তু কেটে যাচ্ছে এবং আমাদের চেয়েছে কি মেল, অর্থাৎ আমাদের মেলটা রেখে ফিমেলটা কেটে দিলেই খুব সহজ অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি আমরা যদি 5 দিয়ে গুণ করি, তাহলে 50 মেল পেলাম প্লাস 100 ফিমেল পেলাম, 100 ফিমেল, তাহলে 100 ফিমেলে কত হলো? দেখো তাহলে এখানেও গুণ হবে নিশ্চয়ই, এখানেও 5 গুণ, বা এদের সঙ্গে আমরা 5 গুণ করে নিলাম, তাহলে কত হলো? তাহলে 2,500 হলো। এবার আমরা এটার সঙ্গে এটা বিয়োগ করব, অর্থাৎ এই প্রথম লাইনের সঙ্গে লাস্ট লাইন বিয়োগ, যেটা আমরা ছোটবেলা থেকে করে এসেছি। দেখো এটা কেটে গেল, 100 কেটে গেল, থাকলো কত? 100 থেকে 50 বাদ দিলে আমরা কত পেলাম? 50 মেল পেলাম, আর এখানে কত? 1500, বিয়োগ করলে কত থাকে? 1500, 1,500 কেটে দিলাম, কেটে দিয়ে কত হলো? এদিকে 30 থাকলো, এদিকে 1m, তাহলে কি আমরা একটা মেল সমান আমরা কত পেলাম? 30 জন, 30। তাহলে কি আমরা প্রথমে কত? 100m ধরেছিলাম, তাহলে 100m সমান কত? 100m এর মান বের করলে আমরা হয়ে যাবে। দেখো এটা আমাদের 100 গুণ, এর সঙ্গে আমরা যদি 100 গুণ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? 3,000, 3-এর পরে 3টে শূন্য, অপশান বি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। নাম্বার 9, Bimal scored 46% marks in the exam and failed to qualify in the exam by 10 marks. If he scored 52% marks, he would have secured 8 marks more than that was the minimum qualifying marks. What were the minimum marks one had to score the qualifying in the exam? বলছে যে 46% মার্কস পেয়ে সে ফেল করলো কতর জন্য? 10 মার্কের জন্য, কিন্তু সে যদি 52% মার্কস পেতো, তাহলে সে পাস মার্কের থেকেও 8 মার্ক বেশি পেতো, যেটা আমরা প্রথম অঙ্কটা করেছিলাম, যে এখানে আমাদের পাস মার্ক, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে পাস করার জন্য সে 46% পেয়েছে, কিন্তু সেটা এনাফ ছিল না, তার জন্য আরও 10 মার্ক বেশি দরকার ছিল, আরও 10 মার্ক, তার আরও 10 মার্কস বেশি দরকার ছিল টু পাস। ঠিক আছে, এটাকে আমরা 1 লিখতে পারি। আবার দেখো পরবর্তী লাইনে বলতে সে যদি 52% নাম্বার পেয়ে যেত, তাহলে কিন্তু আবার পাস মার্ক যা নাম্বার ছিল তার থেকে সে আরও 8 মার্ক বেশি পেত, তাহলে এটাও সে বিয়োগ করলে তো আমরা সেই পাস মার্কই পেয়ে যাচ্ছি, পাস 2। তাহলে আমরা 1 আর 2 সমান করে লিখতে পারি এইভাবে, যে 46% প্লাস 10 মার্ক ইকুয়াল 52% মাইনাস 8। এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে কি আমরা পাচ্ছি কি? এদিকে এটা এদিকে নিয়ে গেলে এটা কি হয়? 6%, 6% সমান 18 মার্ক। ঠিক আছে, এবার কি বলছে? হোয়াট ওয়ার দ্য মিনিমাম মার্কস ওয়ান হ্যাড টু স্কোর টু কোয়ালিফাই দ্য এক্সাম। এটা পাস মার্ক দিয়েছে, যে পাস করতে গেলে তাকে মিনিমাম কত পেতে হতো, তাহলে আমরা 1% সমান কত পাচ্ছি? আমরা 1% সমান 3 মার্ক পাচ্ছি। এবার দেখো আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই আমাদের বেরিয়ে আসবে, আমরা একেই বসাই, একে বসালে আমরা পাস মার্ক কত হচ্ছে? পাস টু পাস। ঠিক আছে, দিয়ে আমরা এটা একে বসাচ্ছি, তাহলে কি 46% থেকে আমরা পার্সেন্ট তুলে সোজা গুণ আকারে লিখছি 3, 1%-এর মান যেহেতু 3, তাহলে 46% গুণ করে দিলেই হয়ে যাবে,
যোগ 10, যে 10 মার্কের জন্য ফেল করেছিল। তাহলে কি 3 6 18 8 3 4 12 আর 1 13 যোগ 10, তাহলে কত 148 মার্ক মিনিমাম লাগতো তাকে পরীক্ষায় পাস করতে গেলে, 148 মার্ক, অপশান এ। যদি এখানে যদি সেই আগেকার প্রথম কোশ্চেন যেমন জিজ্ঞেস করেছিল যে ম্যাক্সিমাম মার্ক কত ছিল, তাহলে ম্যাক্সিমাম মার্ক বের করতে গেলে এখানে 1% বের করেছি আমরা, সেখানে যদি আমরা 100% বের করতাম, 100% বের করতাম, তাহলে আমাদের ম্যাক্সিমাম মার্কস পেয়ে যেতাম। হ্যাঁ, ম্যাক্সিমাম পেয়ে যেতাম। ম্যাক্সিমাম কত হচ্ছিল? ম্যাক্সিমাম আমরা 300 পেতাম। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক দেখি। 10 নাম্বার বলছে ইন এক্সামিনেশন সুনিতা স্কোর্ড 90% অফ হোয়াট অনিতা স্কোর্ড। সুনিতা স্কোর্ড 90% অফ হোয়াট অনিতা স্কোর্ড, while Anita's score was 110% of what Vinita scored. If Sunita scored 190 marks in the examination, how many marks did Vinita score? দেখো অঙ্কটা ভালো করে বুঝবে। এখানে বলেছে যে সুনিতা 90% পেয়েছে, যেটা অনিতা স্কোর করেছে, ওয়াইল যেখানে অনিতা আবার স্কোর করেছে 110% মার্ক। ঠিক আছে, যেখানে ভিনিতা, এই যে ভিনিতা স্কোর্ড, ইফ সুনিতা স্কোর্ড 190 মার্ক ইন দ্য এক্সামিনেশন, এবার বলেছে ভিনিতা কত পাচ্ছে। ঠিক আছে, দেখো অঙ্কটা আমরা কোথা থেকে শুরু করবো? অঙ্ক আমরা ঠিক পেছন দিক থেকে শুরু করবো, মানে উল্টো দিক থেকে করতে করতে আসবো। এখানে যদি আমরা প্রথমে সুনিতা, দেখো এখানে আমরা সুনিতা, যেহেতু সুনিতার নাম্বারটা দেয়া আছে, ঠিক আছে, তাহলে আমরা সুনিতার নাম্বারটা থেকে শুরু করবো। তাহলে কি সুনিতা এসইউ দিয়ে লিখলাম কত 198 মার্কস। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখো অনিতার মার্কটা কিন্তু এখানে বের করব। অনিতার মার্ক, ঠিক আছে, এটা পেয়েছে অনিতা, সুনিতা 90% পেয়েছে। তাহলে সুনিতা যদি এটা পাই, তাহলে অনিতা কত পেয়েছে? অনিতা, সুনিতা স্কোর 90% অফ অনিতা। অনিতা যা পেয়েছে তার 90% পেয়েছে সুনিতা। তাহলে কি যে এই 90-এর মান আমরাও কি বলতে পারি যে 90-এর মান 198। তাহলে 100-এর মান কত? মানে সুনিতার 100%-এর মান কত? তাহলে 198 ইন্টু 100/90। ঠিক আছে, 0 0 কেটে গেল, তাহলে কত পেলাম? দেখো এখানে আমরা কেটে কুটে দিয়ে কত পেলাম? 0 কেটে গেলে থাকলো 10, 9 কেটে 9 দিয়ে কতবার 9 দুগুণে 18 থাকলো 2, আবার 9 দুগুণে 18, 1 থাকলো 9 দুগুণে 18, তাহলে কত হলো? অনিতার নাম্বার কত? 220। এবার দেখো অনিতা যেটা পেয়েছে সেটা অনিতার থেকে, অনিতা যা স্কোর করেছে তার 110% ভিনিতা স্কোর করেছে। ঠিক আছে, তার মানে কি যদি আমরা এবার কি ফাইনালি ভিনিতার স্কোর কত? দেখো অনিতার স্কোর কত ছিল? 220। এর সঙ্গে 110%, এই যে অনিতার নাম্বার ছিল 110%, যেটা ভিনিতার থেকে 110% সে বেশি পেয়েছিল। তার মানে কি 110 ইকুয়াল এটা, তাহলে 100% কত? তাহলে আমরা কেটে দিলাম 0, এই 0 সঙ্গে কেটে গেল, এটা আমরা একবারে 2বার কেটে দিলাম এক কথায়, তাহলে কত? 200, অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি আরেকবার বলি, এখানে এই লেখাটা খুব কনফিউজিং লেখা, তো যেটা বুঝতে খুব অসুবিধা হবে। দেখো এখানে প্রথমে যেটা স্কোর দেওয়া আছে সেটা একবার দেখে নিচ্ছি আমরা, কার দেওয়া আছে? সুনিতা 198 মার্ক পেয়েছে, সেটা দেওয়া আছে। এবং প্রথম লাইনে আবার কি বলেছে যে সুনিতা 90% নাম্বার পেয়েছে, কার নাম্বারের? অনিতার নাম্বারের। তার মানে কি সুনিতার ক্ষেত্রে, আমরা যদি অনিতার ক্ষেত্রে লিখি, তাহলে অনিতার 90% সমান সুনিতার টোটাল মার্ক, তাহলে 100% সমান কত? বা 100 মান কত? ঠিক আছে, তাই আমরা সেটা বের করে নিলাম, অনিতার নাম্বার বের করে নিলাম, অনিতাটা বেরিয়ে গেল আমাদের এখানে। এবার দেখো অনিতা যেটা নাম্বার পেয়েছে, অনিতা যে নাম্বার পেয়েছে 110% নাম্বার পেয়েছে, কার নাম্বারের? ভিনিতার নাম্বারের। অর্থাৎ এই যে 110%-এর মানে 222, এই যে যেটা বেরোলো এটাকে আমরা বলতে পারি কি যে ভিনিতার ক্ষেত্রে 110%। ঠিক আছে, এটা আমরা ভিনিতার ক্ষেত্রে 110% বলতে পারি। এটা 110% আমরা বলতে পারি কার ক্ষেত্রে? যে ভিনিতার। ঠিক আছে, ভিনিতা, এটা আমরা বলতে পারি। তো সেই জায়গা থেকে তাহলে 100%-এর মান কত? মানে অ্যাকচুয়ালি ভিনিতার নাম্বারটা কত? 100%। পরীক্ষায় তো 100%-এর বেশি হতে পারে না, কোনো ক্ষেত্রে 100%-এর বেশি হতে পারে না। তো যেহেতু নিজের ক্ষেত্রে 100%, সেহেতু আমরা 100%-এর মান বের করলাম, ভিনিতার 100%-এর মান কত? তাহলে 200 নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 11 নাম্বার, 2 students appeared for an entrance examination. One of them scored 5 marks more than the other and his marks are 80% of the sum of their marks. What are the marks obtained by each of them? তাদের প্রত্যেকে কে কত নাম্বার পেয়েছে সেটা এখানে জিজ্ঞেস করছে। দেখো আমরা যে সেকেন্ড স্টুডেন্টকে আমরা সেকেন্ড স্টুডেন্ট হলাম এক্স পেয়েছে, এক্স নাম্বার পেয়েছে। এবার দেখো ফার্স্ট স্টুডেন্টের কি দিতে পারি আমরা? 5 মার্ক বেশি বা 15 মার্ক বেশি পেয়েছে, তাহলে আমরা এটা লিখতে পারি যে x + 15।
ঠিক আছে, এবার দেখো এই এক্স প্লাস 15 অর্থাৎ সেকেন্ড স্টুডেন্টের আমরা এটাকে এইভাবে লিখতে পারি। পরের লাইনে কি শর্ত বলেছে দেখো, বলেছে যে এই যে সেকেন্ড স্টুডেন্ট যে মার্কস পেয়েছে, এই মার্কস তাদের দুজনের মার্ক মোর দ্যান দ্য আদার অ্যান্ড হিজ মার্কস আর 80% অফ সাম অফ দেয়ার মার্কস। তাহলে দেখো, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস 15 এদের ইন্টু 80%, অর্থাৎ 80/100% করে দিলাম। দেখো এটাই পরবর্তী লাইনে বলেছে, এটা হচ্ছে সমীকরণ। তো এটাকে যদি আমরা সমাধান করি, সমাধান করে আমরা কি পাবো, এদিকে আমরা পাচ্ছি 5x প্লাস 5 15 75 ইকুয়াল 4 2 8, 8x প্লাস 4 15 60। তাহলে আমরা কি পেলাম, এখান থেকে আমরা যোগ বিয়োগ করে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 3x ইকুয়াল 15। তাহলে x সমান কত, x সমান আমরা 5, অর্থাৎ ফার্স্ট স্টুডেন্ট যে প্রথম স্টুডেন্ট সে তার x এর মান 5 বেরোলো, আর সেকেন্ড স্টুডেন্টের কত বেরোলো, সেকেন্ড স্টুডেন্টের 5 যোগ 15 সমান 20। তাহলে কি একজনের 5 অন্যজনের 20, 5 এবং 20, অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখি, 12 নাম্বার। ইন এ স্কুল দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস আর 5:6, 20% বয়েজ অ্যান্ড 25% গার্লস আর স্কলারশিপ হোল্ডার। হাউ মেনি স্টুডেন্ট ডিড নট গেট স্কলারশিপ? বলছে যে একটা স্কুলের ছেলে এবং মেয়ের অনুপাত 5:6 দেওয়া আছে, যেখানে 20% ছেলে এবং 20% ছেলে এবং 25% মেয়ে স্কলারশিপ হোল্ডার। বলছে যে কতজন স্টুডেন্ট স্কলারশিপ পায়নি। ঠিক আছে, দেখো বয়েজ ইস টু গার্লস, বয়েজ টু গার্লস সমান কত দেওয়া আছে, 5:6। তো এটাকে আমরা এইভাবে লিখে নিচ্ছি যে ধরলাম ছেলের সংখ্যা 500 এবং মেয়ের সংখ্যা 600। ঠিক আছে, 500 এবং 600, যেখানে ছেলেদের মধ্যে অর্থাৎ বয়েজ ডিড নট, অর্থাৎ যারা স্কলারশিপ পায়নি। ঠিক আছে, স্কলারশিপ পায়নি, দেখো পেয়েছে কতজন, 20 জন, তাহলে না পাওয়া কতজন আছে, 80 জন আছে, তাই না? তাহলে যদি আমরা এখানে বের করি এই যে 500, আমরা যদি 500-র 80% বের করি তাহলে কত বেরোবে, দেখো 500 গুণ 80/100, কেটে দিলাম, 2 কেটে গেল, 5 8 40, 400, অর্থাৎ 400 জন স্কলারশিপ পায়নি। এবং সেটা যদি মেয়েদের ক্ষেত্রে হয়, অর্থাৎ গার্লস ডিড নট গেট স্কলারশিপ, তাহলে কতজন, আমরা যেখানে প্রথমে ধরেছি 600 জন, পেয়েছিল 25%, তাহলে না পাওয়া কতজন, 75%, 75/100, করে 100 হলো, কেটে দিলাম। তাহলে 6 75 কত, 6 আমরা 4 75, 6 75 কত হচ্ছে, 450, 4 75 300 আর 2 75 150, তাহলে 450। তাহলে এই টোটাল, তাহলে আমরা এভারেজ পার্সেন্ট বের করি, তাহলে কিভাবে বের করবো, দেখো স্টুডেন্ট, হাউ মেনি স্টুডেন্ট নট গেট স্কলারশিপ, টোটাল স্টুডেন্ট আছে কতজন, দেখো স্টুডেন্ট ছিল কতজন, স্টুডেন্ট ছিল আমাদের টোটাল 1100 জন, তার মানে এই যে টোটাল যোগ করলে আমরা কত পাচ্ছি, 1100 পাচ্ছি। এবং না পাওয়া কতজন, ছেলেরা পায়নি 400 জন, মেয়েরা পায়নি 450 জন, তাই না? এবং এটাকে আমরা যদি 100% করি, 100% করি, তাহলে কি হচ্ছে, দেখো 5 4 9, 4 4 800, 850/1100 ইন্টু 100%, 0 2 0 কেটে গেল। তাহলে আমরা কি পেলাম এখানে, আমরা এখানে পেলাম কি 850/11%, 450/11%, অপশান বি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, 13 নাম্বার। ইন এ ক্লাস 82% স্টুডেন্টস পাসড অ্যান্ড 2% স্টুডেন্ট ওয়ার প্লেসড ইন দ্য reappear category. The number of students who failed was 592. What was the total number of the student in the school class? What was the total number of the student in the class? বলছে যে দেখো স্কুলে 82% স্টুডেন্ট পাস করে এবং 2% স্টুডেন্ট এমন থাকে যারা পরবর্তী তারা হচ্ছে আবার রি-এক্সাম দিতে পারবে, কিন্তু একদমই পরীক্ষা দিতে পারবে না, অর্থাৎ পুরোপুরি ফেল্ড, সেটা হচ্ছে 592 জন। তাহলে কি দেখো, তাহলে আমরা এই যে রিঅ্যাপিয়ার যারা হচ্ছে সেটাও পাশের খাতায় চলে যাচ্ছে, তারা তো আর ফেল হয়নি। তাহলে কি টোটাল পাস
টোটাল পাস কত 82 প্লাস 2, তাহলে কত হচ্ছে 84%। তাহলে ফেল স্টুডেন্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি, 100 থেকে বিয়োগ করলে হয়ে যাবে। হুম, বিয়োগ করে কত পাচ্ছি আমরা পাচ্ছি 16%। দেখো এখানে কিন্তু এই 16%-এর মানই দেয়া আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এই যে 16%, এই 16% সমান 592। তাহলে আমাদের 100%-এর মান কত, ঠিক আছে? তাহলে কি হবে 592 ইন্টু 100/16 তাহলে কি দেখো 16 এটার ভিতর কবার যায়, 16 এর ভেতরে একবার যদি আমরা দিই তাহলে কত, 16 এর ভেতরে যাচ্ছে কতবার, না আমরা আগে এটাকে কেটে ছোট করি না, 16 এবারে 37 বার যাই। 37 বলতে 3 × 8 3 × 8 = 37। তাহলে আমরা কত পেলাম এখানে ক্যালকুলেশন করে 3700। অপশন আমাদের এ। তো এই ক্যালকুলেশন তোমরা করে নিও, আশা করি বুঝতে পেরেছো। আমি ক্যালকুলেশনটা করে দেখালাম না, চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। নাম্বার 14 বলছে রবি অ্যান্ড রাজেশ রোট অ্যান্ড এন্ট্রান্স এক্সামিনেশন of joined the MTech program. Robi obtained 8 marks more than Rajesh and his marks were 52% of the sum of their marks. What are the marks obtained by Ravi and Rajesh respectively? বলছে যে রাজেশ এবং রবি তারা কত নাম্বার পেয়েছে। দেখো এরকম একটা অঙ্ক ঠিক আমরা আগে করেছি 11 নাম্বার এবং 14 নাম্বার, 11 11 আর 14 একই অঙ্ক, আমরা সেমভাবে করব, ঠিক আছে? চলো দেখি 11 এবং 14 একই অঙ্ক, সরি 14। আমরা যদি এখানে রাজেশ, হ্যাঁ রাজেশের নাম্বারটা আমরা এখানে রবি 8% বেশি পেয়েছে কার থেকে, রাজেশের থেকে। তাহলে আমরা এখানে লিখি রাজেশের নাম্বারটা আমরা এক্স ধরে নিলাম, আর রবির নাম্বারটা কি তাহলে x+8। এবং শর্ত মতো যেটা বলেছে যে আমরা সেই আগেকার মতোই লিখে দিলাম, এই যে রাজেশের নাম্বারটা x+8 এটা এদের দুজনের নাম্বারের কত পার্সেন্ট, 52%, যোগফলের 52%, ঠিক আছে? এটা এখানে বলতে চেয়েছে অ্যাকচুয়ালি। তো দেখো এটাকে আমরা সমাধান করি, তাহলে কি হচ্ছে এটা আমরা কেটে ছোটো করছি না, তাহলে গুণ অনেক বেশি বড় হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পেলাম 100x প্লাস 800 ইকুয়াল, এখানে কত পেলাম, এখানে আমরা পেলাম 50। আচ্ছা এখানে আমরা একবার 2x হিসাবেই যোগ করি, 2x, তাহলে 52 × 2, এখানে x যোগ x 2x, তাহলে আমরা এখানে 52 × 2x প্লাস 8 × 2 = 16, 6 5 × 8 = 40 আর 4 × 41, ঠিক আছে? তাহলে এখানে আমরা কত পেলাম 104। 104 যদি আমরা এদিকে নিয়ে আসি বা এদিকে নিয়ে যাই তাহলে আমরা কীভাবে লিখতে পারি 104। তাহলে এখানে আমরা একবারে বিয়োগ করে দিয়ে 4x লিখে দিলাম, একবারে বিয়োগ করে আমরা এখানে 4x লিখে দিলাম। 4x সমান এটা যদি সঙ্গে বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি 384। এখানে আমরা কত পাচ্ছি 384। তাহলে আমরা x এর মান কত পাচ্ছি, এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে কতবার যাই দেখো, 38 এর মধ্যে 4 9 36 থাকলো কত, 36 থাকলো 2 24 4 6 24 অর্থাৎ 96। x এর মান 96, আমরা কত বললাম x এর মান 96, অর্থাৎ রাজেশ যে নাম্বার পেয়েছে সেটা হচ্ছে 96 নাম্বার, আর রবি যে নাম্বারটা পেয়েছে তাই 96 যোগ 8, 96 সঙ্গে 8 যোগ করতে হবে, তো সেটা রবির নাম্বার পাবো। তাহলে কি 96 যোগ 8, 96 যোগ 8, তাহলে কত 8 6 14, 4 হাতে থাকলো 1, তাহলে এটা কত হলো 104, 9 এর আগে 10, 104, অর্থাৎ 96 এবং 104 এই হচ্ছে তাদের নাম্বারের, 104 এবং 96। এবার দেখো এখানে কিন্তু রবিরটা আগে বলেছে এবং রাজেশ সেটা পরে বলেছে, এই জন্য 104 আগে এবং 96 পরে। তো তাহলে আমরা এইভাবে লিখি 104 96। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই 15 নাম্বার। দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য বয়েজ টু দ্য গার্ল ইন এ স্কুল 3:2 of if 20% of the boys and 25% of the girls are scholarship holder, find the percent of those who are not scholarship holder। সেই সেম আগেকার মতো অঙ্কটা, এই অঙ্কটা ঠিক আগেকার মতোই। দেখো আগেও একটা করেছি এরকম, দেখো আমরা লিখে নিলাম কি, ধরো এখানে বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও লিখে নিই, যেটা দেওয়া আছে বয়েজ ইস টু গার্লস 3:2 দেওয়া আছে। তো এটাকে আমরা এইভাবে লিখে নিলাম যে বয়েজ
300, আর গার্লস হচ্ছে 200। ঠিক আছে, গার্লস হচ্ছে 200। এবার দেখো, তাহলে যদি 20% যেহেতু স্কলারশিপ পেয়েছে বয়েজ, তাহলে না পাওয়া কত? 80%। তাহলে আমরা সংক্ষেপে লিখলাম বয়েজ আর যদি আমরা এটা লিখি, বয়েজ নট গেট স্কলারশিপ, SCHOLARSHIP স্কলারশিপ। তাহলে এটা আমরা কী হলে কী হবে? 300 80% বাই 100 কেটে গেল, 3 8 24, 240। এবার আমরা গার্লসের ক্ষেত্রে এলাম, গার্লস নট গেট স্কলারশিপ। এটা কত? গার্লস আমাদের কত হচ্ছে? 200 জন। 200 জনের কত? 75%। 25% পেয়েছে, মানে 75% পাইনি। 75% বা 75/100 কেটে দিলাম, 200 কেটে গেল, 75 2 150। দেখো, মোট এখানে বলছে কি নট স্কলারশিপ হোল্ডার, তাহলে কি আমরা মোট স্টুডেন্ট টোটাল ছিল আমাদের কত? টোটাল আমাদের 500 জন। আমরা এখানে 300 200 ধরেছি, মানে 500 জন। ঠিক আছে, এটা আমাদের সুবিধার ক্ষেত্রে আমরা 300 এবং 200 ধরে নিয়েছি। তাহলে এখানে 500, 240 জন পায়নি ছেলে, আর মেয়ে পায়নি 150 জন। তাহলে কত হলো? 300 ইন্টু পার্সেন্ট যেহেতু জিজ্ঞেস করেছে, তাহলে আমরা এর সঙ্গে 100 যোগ করে দিলাম, এবং এখানে পার্সেন্ট সাইন লাগানো মাস্ট। যখনই 100 গুণ করবো আমরা, তখনই আমরা পার্সেন্ট সাইন যোগ করে দেবো, লাগিয়ে দেবো সাথে একটা। তাহলে 093 ইন্টু 100/500, 0 কেটে গেল, 5 এর মধ্যে কবার যায়? 5 7 35, 7 বার থাকলো কত? 8, 5 8 40, অর্থাৎ 78%। 78% নট গেট স্কলারশিপ, অপশান এ। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। নাম্বার 16 বলছে, ইন অ্যান এক্সামিনেশন 80% স্টুডেন্ট পাসড ইন দ্য ফিজিক্স, 70% স্টুডেন্ট পাসড ইন কেমিস্ট্রি, while 15% স্টুডেন্ট ফেলড ইন বোথ সাবজেক্ট। ইফ 325 স্টুডেন্টস পাসড ইন বোথ দ্য সাবজেক্টস, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ দ্য স্টুডেন্ট হু অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন। ঠিক আছে, বলছে কি যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার, মানে যে স্টুডেন্টগুলো পরীক্ষা দিয়েছিল তাদের মোট সংখ্যা বের করতে বলেছে। যার 80% স্টুডেন্ট পাস করেছে ফিজিক্সে, 70% পাস করেছে কেমিস্ট্রিতে, যেখানে 15% ফেল করেছে 2 সাবজেক্টেই। হ্যাঁ, এবার বলছে 325 জন স্টুডেন্ট পাস করেছে বোথ সাবজেক্টে। দেখো, এগুলো আমরা ভেন ডায়াগ্রাম আঁকিয়ে করতে পারি। তাছাড়া আমরা এমনিতে ভেন ডায়াগ্রাম আঁকা ছাড়া যদি করি, তাহলে আমরা কীভাবে করবো এই অঙ্কগুলো? দেখো, পাস বোথ সাবজেক্ট, আমরা এভাবে লিখে করতে পারি যে পাস ইন বোথ সাবজেক্ট। তাহলে কি উভয় বিষয়ে পাস করেছে। ঠিক আছে, উভয় বিষয়ে পাস। উভয় বিষয়ে কতজন পাস করেছে কীভাবে লিখতে হবে? দেখো, এইখানে আমাদের কত? 80%। 80 প্লাস 70, এর সঙ্গে যদি আমরা এই পার্সেন্ট, এর সঙ্গে আমরা কী করলাম? 100 থেকে 15% বিয়োগ করলাম। দেখো, এখানে আমরা কত পাচ্ছি? 150। 150 এখানে পাচ্ছি কত? তাহলে কত পাচ্ছি? আমরা পাচ্ছি কত? 85। বিয়োগ করে আমরা কত পাচ্ছি? 85%। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করে কত পাচ্ছি? 65%। 65%, এই যে 65%, এই 65%-এর মানই 325 দেওয়া আছে। তাহলে কি 100%-এর মান কত? তাহলে 65%-এর মান কত দেওয়া আছে? কত? 325। তাহলে 100% সমান কত মার্ক? দেখো, 325 ইন্টু 100/65%। এই পার্সেন্টে কেটে গেল। ঠিক আছে, এবার কাটাকাটি করি। 65 এর ভিতরে সোজা 5 বার যাই, কেটে দিলাম 5 বার। তাহলে আমাদের টোটাল স্টুডেন্ট কত ছিল? 500। অপশান ডি। পরবর্তী অঙ্ক চলো দেখে নিই, এবং আজকের শেষ অঙ্ক এটাই। দেখো, a student must score 40% marks to pass an examination. He got 70% and failed by 20 marks. Find the maximum mark. দেখো, 40% মার্কস তাকে পেতেই হবে পরীক্ষায় পাস করতে গেলে, কিন্তু 70 মার্ক পায় এবং 20 মার্কের জন্য ফেল করে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? যে এটাকে আমরা লিখতে পারি 40% সমান এই যে 70 পেয়েছিল এবং 20 মার্কের জন্য ফেল করেছিল, এটা। ঠিক আছে, তাহলে 40% সমান আমরা লিখতে পারি 90। 40% সমান লিখতে পারি 90। তাহলে ম্যাক্সিমাম, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে কি? 100%। যখনই ম্যাক্সিমাম বলবো তখনই আমরা 100%। তাহলে এটা সমান এটা কত? দেখো, এটা কি 40, আমরা এটা জানি 2.5 গুণ, তাহলে এরও 2.5 গুণ করলে হয়ে যাবে। তার মানে তোমার 90 90 180 এর সঙ্গে 45 যোগ করতে হবে। সেটাই হচ্ছে টোটাল নাম্বার। 180-র সঙ্গে আরও 45 যোগ করলে কত হয়? 225। চলো আমি অঙ্ক গুণ করেই দেখাই। তাহলে কি 90
90 গুণ 100/40, শূন্য শূন্য কেটে দিলাম, এটার ভিতরে যায় 25 বার, 9 25 225, অপশান ডি। তো এটা ছিল আজকের শেষ অঙ্ক, অর্থাৎ প্রথম দিন 17টা অঙ্ক করানো হলো। আর তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না একদম। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।